उफ जस्ट व्यूटा देखो एकदम चारिदिके फगी वेदर। आपका नाम क्या है बोलिए? नाम दीपिका। पोजीशन খুবই খারাপ, গাড়ি টকবক করে আছে। আলমারি হ্যাঁ এই একদম বাইকাররা একদম রেডি শেডি। এরা চলে এলো বাইক নিয়ে, তিনটে বাইক চলে এলেন। আমাদের তরকারি চলে এলো সয়াবিন আর আলুর তরকারি। Hi everyone, good morning. Welcome back to my channel, to our new vlog. আজকে হচ্ছে গ্যাংটক থেকে লাচেন যাওয়ার প্ল্যানিং। ব্রেকফাস্টটা সেরে নিই, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া হয়নি। তো এখন বাজে 7:52। ব্যাগপত্রের এই অবস্থা, এখনও প্যাকিং করা হয়নি। আর এখানে সব মেসি হয়ে পড়ে রয়েছে, সব কিছু গোছাতে হবে। তো আমাদের ব্রেকফাস্ট করার প্লেস, সব মানুষরাও চলে গেছে। আশা করি আমরা ব্রেকফাস্ট করতে পারবো। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ? हिंदी लैंग्वेज आता है? अच्छा। बंगाली लैंग्वेज? बंगाली लैंग्वेज आता नहीं? बंगाली नहीं, हिंदी में बोलिए, आता है। ব্রেকফাস্টে প্লেট নিয়ে নিই, কী কী হয়েছে দেখা যাক। আপাতত কী হয়েছে রে? লুচি, चोला का दाल, ছোলা ডাল আর কি পোহা। তো আমি এখানে একটুখানি নিয়ে নিলাম। স্পুন, মাই স্পুন। এখানে অমলেট চলে এলো, ডবল ডিমের, তাহলে লঙ্কা দিয়ে অমলেট চলে এলো। আরেকবার পোহা নিয়ে নিলাম। নাস্তা আসেনি, আলু ভাজার পুরি। আর একজন খাচ্ছেন কন্টিনিউয়াস। আর ওখানে দাদা বৌদি সব বসে রয়েছে। এই মানুষটা পরপর খেয়েই যাচ্ছে। ভুক্কার মানুষ দেখে মনে হয় না, কিন্তু প্রচণ্ড খায়। যাই হোক, আমার এখানে বল আমি ফিট আছি। ভালো ভালো ফিট থাকাই ভালো। তো চলো, আমার ব্রেকফাস্ট একদম শেষ হয়ে গেল। এই মেসি রুমটাকে টাটা বাই বাই বলে গ্যাংটকে আমরা বেরিয়ে পড়বো লাচেনের উদ্দেশ্যে। তো এখানে দেখিয়ে নিই সবার রুমে কে কে আছে। এখানে কেউ নেই, এখানে আছে কেউ। কে আছে এখানে? ও ঋষভ আছে এখানে, সামানপত্র প্যাকিং করছে। আর বাকিরা সব বাইরে। এটা হলো রিসেপশন, আর যেটা হচ্ছে বিউটিফুল দেখতে। পাঁচখানা ক্লক রয়েছে জাস্ট। আর রুম নিয়ে কোনো কথা হবে না, হোটেল নিয়ে কোনো কথা হবে না। ভেরি ভেরি বিউটিফুল একদম। বাইকাররা একদম রেডি শেডি। লেটস গো। এখন এই যে এনাদের বাইক, তিনটে বাইক রয়েছে পরপর। সামানপত্র দুটো বাইকে ভরা আছে, আর আমাদের তো সামানপত্র 4 চাকার গাড়িতে যাবে। তো চলো, এখানে সবাই আপাতত রেডি, ফুল ফর্মে রেডি হয়ে গেছে। তো আমাদের ব্যাগ আপাতত এই ডিকির মধ্যে চলে এলো, এই গাড়ির ডিকিতে। এখানে পুরো প্যাকটাও হয়ে গেছে আমাদের ব্যাগটা, আর উপরে দুটো উঠানো হয়ে গেছে। এই 4 চাকার গাড়িটা বুকিং করা হয়েছে গ্যাংটক হোটেল থেকে বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে গ্যাংটকের বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে আরেকটা গাড়িতে উঠবো। আর এখানে খারাপ রাস্তা দেখে বুঝতেই পারছো আমরা চলে এলাম। আর এখান থেকে আরেকটা গাড়ি আমাদের বুকিং করা হয়েছে লাচেন অবধি। তো এখানে সব আমাদের সামানপত্র উঠছে। লাচেন, এই যে আমাদের গাড়ি, সব বাইকাররা রেডি আছে, নাচ করছে। কারণ সামনেই রয়েছে খারাপ রাস্তা। খারাপ মানে রাস্তা পুরো আখড়া বাঁকড়া টাইপের রয়েছে। ওই রাস্তা দিয়ে ওদেরকে যেতে হবে। সেই আনন্দে আগে খুশি মন দিয়ে আগে এনার্জি করছে, তারপরে তো খারাপ রাস্তা দিয়ে যেতেই হবে, তখন কাটতে হবে। আমাদের সামানপত্র গাড়ির মধ্যে উঠে যাচ্ছে।
গ্যাংটক থেকে বাইকে করে যারা লাচেনে পৌঁছাবে তাদেরকে টাটা বাই বাই বলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই খারাপ রাস্তার মধ্যে দিয়ে। সামনে যে কত খারাপ রাস্তা পড়বে সেটা তো ভিডিওতে দেখতেই পারবে। আর আমাদের সামনের দিকে 4 চাকার একটা গাড়ি রয়েছে আর 2টো 4 চাকার গাড়ি নেওয়া হয়েছে লাচেনে যাওয়ার জন্য, কারণ একটা গাড়িতে আমাদের সবার ধরছিল না। মোটামুটি 9 জন মেম্বার ছিলাম 4 চাকার গাড়িতে, পুরো চাপাচাপি করে গেছিলাম। তো সেই কারণে গ্যাংটক থেকে লাচেনে এবার আলাদা করে গাড়ি নেওয়া হয়েছে 4 চাকার গাড়ি, যাতে ফ্রিলিভাবে বসা যায়। তো এখানে আমরা গ্যাংটকের সিটি থেকে বেরোচ্ছিলাম একদম রাস্তা দিয়ে, আর এতটা বিউটিফুল ওয়েদার আর বিউটিফুল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে গা বেয়ে যাওয়ার মজাই আলাদা। আর সামনেই রয়েছে গর্ত, জল ভর্তি রাস্তা। আর এই যে রোহিত সৌরভকে নিয়ে আসছে পাহাড়ের ধার থেকে বাইকে করে, আর সামনেই অসাধারণ এক সৌন্দর্য মাখা প্রকৃতি। আর এই প্রকৃতির মধ্যে দিয়ে বাইকে আর 4 চাকার গাড়ি করে যাওয়ার মজাই আলাদা। বাইকে করে তো আনলিমিটেড এনজয়মেন্ট হবে। যাই হোক, আমি চলে এসেছিলাম 4 চাকার গাড়িতে, কারণ খুব ডেঞ্জারাস রাস্তা আছে লাচেনে যাওয়ার পথে। সে কারণে বাইকে যারা আসছে তারা কীভাবে যে বাইকটাকে নিয়ে স্টে করে নিয়ে এগিয়ে যাবে। নর্মাল রাস্তা হলে কোনো প্রবলেম নেই। অসাধারণ এই প্রকৃতির মাঝখান দিয়ে আমাদের 4 চাকার গাড়িটা যখন যাচ্ছে, এক অসাধারণ আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে জাস্ট যাওয়ার মজাই আলাদা। যারা যারা গ্যাংটক থেকে নর্থ সিকিমে যাবে তো তারা তো এই মজার অনুভূতি নেবেই। আর অসাধারণ লাগছিল এই প্রকৃতির মাঝখান দিয়ে যেতে। আর সামনেই পড়েছিল একটা ব্রিজ, আর এই ব্রিজের মধ্যে দিয়ে 4 চাকার গাড়ি বা বাইক যে কোনো তিস্তা নদী পড়ছে এই ব্রিজের মধ্যে। আর তার মধ্যে এই ব্রিজের মধ্যে দিয়ে যাওয়ার মজাই আলাদা। এইটাকে ওভারকাম করে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম নর্থ সিকিমের দিকে। উফ, জাস্ট ভিউটা দেখো, একদম চারিদিকে ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না, বাট অসাধারণ লাগছে। আর এখানে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে কারণ একজন অসুস্থ হয়ে পড়েছে। এখানে সব ফটো ভিডিও তোলার জন্য একদম পারফেক্ট প্লেস। কিন্তু ওয়েদারটা একটাই প্রবলেম হচ্ছে, পুরো ফগি ওয়েদার, সামনে দূরে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ডিপ। কি রে, এত সামনে গিয়ে কি মরার ইচ্ছে আছে নাকি রে? দেখো, ভয়ের কোনো কারণ নেই নাকি? কতটা ডিপ খায়, প্রচন্ড ডিপ। তুই কি করে ধারে দাঁড়িয়ে রয়েছিলি? আমার হাইড্রোফোবিয়া নেই। যাই বলো না কেন, গ্যাংটক থেকে লাচেনে যাওয়ার প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ। এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যখন যাচ্ছিল তখন এক অনুভূতি কাজ করছিল। আঁকাবাঁকা রাস্তা আর এক মনোরম ওয়েদার, আর এই ওয়েদারের মাঝখান দিয়ে এত সুন্দর একটা পরিবেশের মাঝখান দিয়ে প্রাকৃতিকের বুকে লাচেনে যাওয়ার মজাই আলাদা। তো এখানে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে আর আমরা এখন দেখতে যাচ্ছি ঝর্ণা। বিউটিফুল, ওপর থেকে ঝর্ণাটা পড়ছে, জাস্ট অসাধারণ। আর এখানটা নিচে দেখো ঝর্ণার জল বয়ে যাচ্ছে। কেমন রাস্তাটা দেখেছিস? ওই রাস্তা দিয়ে এলি কি করে? ভয় লাগছিল না? অ্যাডভেঞ্চার। কি নিয়েছিস রে? মোমো, পাহাড়ি মোমো। পাহাড়ি মোমো ফটোশুট করতে আসলো বিউটিফুল ওয়াটারফলের সামনে। এই ফলসটার নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। কেন সেটা ওয়াটারফল? কারণ এটা 7টা জায়গায় এরকম ডগ খেয়ে আসছে, যার জন্য এটা সেভেন সিস্টার ওয়াটারফল। চলো এখন সেভেন সিস্টার ওয়াটারফল দেখে নিয়ে আমরা এখন গাড়িতে উঠে যাবো। দুপুরের লাঞ্চ আমি নিয়েছি হাতে, আজকে ডে 2। হ্যাঁ, ডে 2। আজকে দুপুরের লাঞ্চে এখানে চিকেন, এখানে ডাল, সয়াবিনের তরকারি, আলু আর কফির সবজি আর স্যালাড। এখানে এরমভাবে বুফে সিস্টেমে খাবার, চিকেন, ডাল, আন্ডা, ডাল, সবজি।
Just fantastic! My God! তিস্তা নদীর ওপরে এই ব্রিজের মধ্যে দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল তখন এক ফুরফুরে হাওয়া তার সাথে এই নদীর আওয়াজ দুটো মিলিয়ে যেন প্রাকৃতিক সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। আর প্রাকৃতিকের মধ্যে পাহাড়ের মধ্যে দিয়ে এত সুন্দর মাধুর্য মাখতে মাখতে যদি আমরা লাচেনে পৌঁছাই তাহলে তো আলাদাই দ্বিগুণ এনজয়মেন্ট বেড়ে যায়। আমরা এগিয়ে চললাম আরেকটা ব্রিজের মধ্যে দিয়ে। এখানে নর্থ সিকিমে যাওয়ার পথে অনেকটা ব্রিজ আমরা পার করেছিলাম, ছোট থেকে নিয়ে বড়, তবে মজাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। ভয়ঙ্কর ওটাই বাকি ছোট দিয়ে যাওয়ার নেই। এই পজিশনে একটা লোক আর মিডিল পজিশনে আর লাস্ট পজিশনে একটা লোক সিমেন্ট মাখা দিয়ে দেবে, ওখানে জমা হয়ে একটা হোটেল বাড়ি তৈরি হবে। কোথায় খুঁজে পাচ্ছি না যে আজ গেলি ও মা কাকা আসছে এই তো মামা বাকিটা আরে না বেরিয়ে যাবে এবার পড়ে যাবো পাগলা। পড়ার সম্ভাবনা নেই, আটকে যাবে। পাহাড় মানে চারিদিকে কুয়াশাচ্ছন্ন, আর এই ফগি ওয়েদারের মাঝখান দিয়ে আমাদের গাড়িটা ক্রমাগত এগিয়ে যাচ্ছিল। আর ঠান্ডা হাওয়া গাড়ির ভেতর দিয়ে আমাদের গায়ে টাচ করে ভেসে যাচ্ছিল। এত সুন্দর এক ওয়েদারের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম অনবরত। এখন এই গাড়িতে তোরা রাস্তার পরিস্থিতি এরকম পুরো কাদা কাদা অবস্থা, জল কাদা বেশি পরিমাণে, পজিশন খুবই খারাপ, গাড়ি টকবক টকবক হয়ে যাচ্ছে, মানে পুরো কাদা ভর্তি, মানে পজিশন খুবই খারাপ। পজিশন দেখতে পাচ্ছি আনলিমিটেড কাদা, যাওয়া আসা অসুবিধা পাহাড়ের মধ্যে, আর তার মধ্যে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, সাংঘাতিক সাংঘাতিক। জমির খাটটা থেকে বোঝা যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর লাগছে। সাংঘাতিক সাংঘাতিক লেভেলের রাস্তা। কিছু বলা যাচ্ছে না, শুধু দেখার জিনিস, এত বিউটিফুল নেচার, আর নেচারের মাঝখান দিয়ে গাড়ি করে যাওয়ার মজাই আলাদা। আর বাইক হলে তো আর কোনো কথাই নেই, বাইক হলে মারাত্মক লেভেল লাগবে। এই আবহাওয়া অদ্ভুতই আমাদের সাথে খেলা করেছে, কখনো একদম খোলা আকাশের নিচে চারিদিকে আলো, আর কখনো একদম মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে। এত সুন্দর একটা বিউটিফুল সিনারিও চারিদিকে, আর পাহাড়ের কোলের মধ্যে আমাদের গাড়িটা যখন এগোচ্ছিল আমাদের অনুভূতি ততটাই বেড়ে চলেছিল। চারিদিকে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেন আমরা যাচ্ছি এগিয়ে, চারিদিকটা একদম গাছপালা ভর্তি, আর সরু রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার মজাই আলাদা। আর সামনে গভীর খাই, এই খাইটা দেখলেই বিষণ্ণ একটা ভয় লেগেই থাকছে মনের মধ্যে। যাই হোক, যারা বাইকে করে আসছে তাদের কতটা এনজয়মেন্ট হচ্ছে এই প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়ার সময়। আমার তো বেশ ভালোই লাগছিল যখন গাড়িটা আমাদের এগিয়ে যাচ্ছিল অনবরত, আর প্রাকৃতিক দৃশ্য, নতুন নতুন একটা দৃশ্য আমাদের সামনে চলে আসছিল। অসাধারণ এক অনুভূতি। পাহাড়ে প্রত্যেকটা রাস্তা কখনো খাড়াই, কখনো আঁকাবাঁকা, আর গর্ত জল ভর্তি, আর এই রাস্তার মধ্যে দিয়ে যাওয়ার মজাই আলাদা। অন্ধকার হয়ে গেলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আর এত ঢালের মধ্যে দিয়ে সরু রাস্তা দিয়ে চার চাকা গাড়ি নিয়ে যাওয়া প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল।
ये जो दीदी बना दीदी का नाम क्या है? मेरा नाम अंकल लग रहे हैं। आपका नाम क्या है बोलिए? नाम दीपिका। दीपिका दीपिका पादुकोण। और दीपिका पादुकोण बता रही खूबसूरत मैगी और कम्प्लीमेंट दे रहा है। थैंक यू बोल दीजिए। थैंक यू। मैगी बना रहे हैं और वहाँ पर भी मैगी बन रहा है। এখানে আমাদের সব গ্রুপে বসে রয়েছে, সবাই ম্যাগি খাওয়ার জন্য ওয়েট করছে। আর এখানে সবাই গল্প করার মেতে রয়েছে। 6 জন মিলে বাইক রয়েছে, তাদের মধ্যে একজন কাদার মতো স্লিপ করে নিয়ে বাইক নিয়ে একটুখানি পড়ে আছে, রাস্তা তেমন কিছু হয়নি। তো এখানে চলো, এখন বাজে 6:23 আর আমরা চেকপোস্টে দাঁড়িয়েছি। খাওয়া দাওয়া হলে আমরা বেরিয়ে পড়বো লাচেনে। আর ওখানে হোটেলে একটু রেস্ট করতে হবে। অনেক সেই সকাল মোটামুটি 8টার সময় বেরিয়েছিলাম। এই হলো ম্যাগি। তো চলো ম্যাগিটা খাওয়া যাক। ক ঘন্টা লাগবে? 2 ঘন্টাই মনে হয়। পাহাড় वाली मैगी खा रही हूँ। ক্যামেরা আর শীতের সময় পাহাড়ের ম্যাগি খাওয়ার মজাই আলাদা, ভেরি টেস্টি। আর কাদের কাদের ম্যাগি খেতে পছন্দ সেটা কমেন্টে জানিও তো। তা আবার পাহাড়ে মেট আমরা 8:52-তে লাচেনে পৌঁছালাম। আর লাচেনে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ভেতরে সোয়েটার পরেছি, বাইরে একটা জ্যাকেট পরেছি, প্রচণ্ড। এই যে এইটা আমাদের গাড়ি, লেভেলে ঠান্ডা। এই আর আমাদের হোটেলটা তোমাদের দেখাচ্ছি, রয়্যাল ক্যাস্টল। এখানে এই হয়ে গেল আমাদের হোটেলটা, রয়্যাল ক্যাস্টল এক্সপিরিয়েন্স দ্য এসেন্স অফ হিমালয়ান। এখানে ফোন নাম্বারও আছে। তো হোটেলটা তোমাদের, আমাদের গাড়ি থেকে সব জিনিসপত্র নামানো হয়ে গেছে। এই হলো হোটেল, সব ভেতরে চলে গেছে জিনিসপত্র, সামানপত্র সব ভেতরের দিকে। 3টে বাইক এসে পৌঁছায়নি এখনো আপাতত, আমাদের 4 চাকা গাড়ি আগে চলে এসছে। আর এই হলো রাস্তা, আর রাস্তাগুলো দেখো, সব হোটেল রয়েছে আশেপাশে। প্রতাপ আর সানি ওরা 3 জনে এখন বাইকে রয়েছে, রাস্তায় রয়েছে রোডের মধ্যে। তো ওরা আসছে। রাস্তা খুবই খারাপ অবস্থা, অন্ধকার যেহেতু সেটা আমি তোমাদের দেখালাম না ভিডিওর মাধ্যমে। আর অন্ধকারে ভিডিও করা আছে না, এত খারাপ রাস্তা, এত অফ রোড। তো এখানে অফ রোডের মাধ্যমে আমরা কোনো মতে 4 চাকা গাড়ি নিয়ে চলে এসেছি, প্রায় 9টাই বাজে। তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক আর তোমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাই। ঠান্ডা এখানে ভালোই আছে, কালকে গুরুদম্বার লেক যাবো, তো ঠান্ডা হবে ওখানেও। আর আমাদের হোটেলটার বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে। এই হলো আমাদের হোটেল। আর এখানে আপাতত 2টো রুম খোলা রয়েছে। রুমগুলো জাস্ট তোমাদের দেখাই হালকা করে। এ হলো 2টো বেড, একটা সিঙ্গেল, একটা কিং সাইজ বেড। আর এই হলো নিট অ্যান্ড ক্লিন রুম আছে, ঠিকঠাকই আছে। আর পাশে আরেকটা রুম আছে, এই রুমটার পাশে ঠিক আরেকটা রুম আছে। এটা হলো আরেকটা রুম। আর এখানে আলমারি কাঠের, ঠিকঠাকই আছে রুমগুলো। আর এখানেও সাইজ বেড আর সিঙ্গেল বেড রয়েছে। তো চলো বাবা, সব সেম টু সেম। এটা একটা রুম, এখানে 2টো বেড, কিং সাইজ আর সিঙ্গেল বেড। এখানেও সিঙ্গেল আর কিং সাইজ বেড। আর এটা কাঠের আলমারি। হ্যাঁ, এই আসতে সিরিয়াসলি এখানে কোনো বাচ্চা থাকলে তো চাপা পড়ে যাবে। এরা চলে এলো বাইক নিয়ে, 3টে বাইক চলে এলেন। কি হলো? হ্যাঁ, কে পড়েছে? Finally we are Lachen.
কেমন হলো রে কুয়াশা চারিদিকে অন্ধকারের মধ্যে পড়ে গেছিলি? তোরা যে ওই দিক দিয়ে বেরালি, হ্যাঁ একদম চেকপোস্ট থেকে যে বেরালি, হ্যাঁ এই যে একটা গর্ত দেখেছিলি, এত উঁচু গর্ত, আচ্ছা হ্যাঁ ওই গর্তটা আমি বাইক হ্যাঁ ফার্স্ট চেকপোস্টের ওপরে দেখবি একটা খুব খারাপ ছিল ওই জায়গাটা। আমি বাইক উঠিয়েছি, বাইক উঠিয়ে থ্রটল দিয়েছি, সামনের চাকা এরকম উড়ে এইদিকে ঘুরে গেছে, এইদিকে যাচ্ছিলাম এইদিকে ঘুরে গেছে। এ বাবা ঘুরে আমি গাড়ি হ্যাঁ সময়টা গায়ে লেগে আমার গায়ে লেগেছে, গাড়ি ছেড়েছি, গাড়ি ছাড়তে সানি এসে গেছে, সানি ব্রেক মেরেছে, সানিও হরকাতে লেগেছে, সানিয়া পা ফেলে দিয়ে সানি পা দেবো হরকাতে কোনো আমি ধরেছি, আমার বাইক গেটে পড়ে সানি আমার ধরে ঘোরালো। একবারই পড়েছিস? কি অবস্থা, এইভাবে রিস্ক নিয়ে বাইক চালানো ভেরি ভেরি ডিফিকাল্ট। এরা যুদ্ধ জয় করে এসছে। এই গাড়ি উঠছে এমনি গিয়ে গাড়ি পিকআপ মেরেছে, একটা ছোট ইট ব্রেকের গাড়ি এরকম করে এরকম সোজা। আমি ওই দিকে ব্রেক মেরেছি, আমার গাড়ি পেছনে আসছে, আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে এখন সানিয়ে নেমে যায়, গাড়িটাকে সোজা করলাম, আগে উপরে তুলে রাখলাম, এদের গাড়ি এলাম তুললাম, তুলে আমার ওপরে নিয়ে পুরো পায়ে লেগে গেছে। সো ওরা তো চলে এলো বাইকে করে, আর খুব ডেঞ্জারাস রাস্তা দিয়ে ওরা যেহেতু এসছে, লেগেছে তো অবশ্যই, পড়ে গেছে যখন রাস্তায়, তো লেগেছে তো অবশ্যই। তো যাই হোক, অল্পর মধ্যে গেছে, অনেকটা ব্যালেন্স করে নিয়ে এসছে। তো এখন বাজে 9:21, ডিনারটা সেরে নিই। বল এক্সপিরিয়েন্স কেমন হলো বাইকে? 9টা থেকে বেরিয়েছি, এখন বাজে 9:30। টোটাল আমরা 12.5-13 ঘন্টা রোডে ছিলাম, 12.5-13 ঘন্টা গাড়ি চালিয়েছি। তার মধ্যে ভালো রাস্তা ছিল, খারাপ রাস্তা ছিল। খারাপ রাস্তা এতটাই খারাপ, খারাপটাই বেশি, ভালোটা কম। হ্যাঁ খারাপটা হচ্ছে 60% খারাপ রাস্তা আর 40% ভালো রাস্তা। আর খারাপটা এতটাই খারাপ যে কিছু কিছু জায়গায় ভয়ে বুক কেঁপে উঠছে। আর ফার্স্ট টাইম ইয়োর রাইড বাইক? রাইড খুব ভালো হয়েছে। আমরা প্রায় 160, লোকে বলে 127 কিলোমিটার, 127 না, আমরা বাইকের ট্রিপ 0 করে স্টার্ট করেছি, আর তাও আমরা 6 কিলোমিটার ওপরে এসে পেট্রোল ভরিয়েছি, 6 থেকে 10 কিলোমিটার ওপরে এসে পেট্রোল ভরানোর পর ওখান থেকে ট্রিপ 0 করে এখান অবধি 150 কিলোমিটার, মানে টোটাল 160 কিলোমিটার রাইড আমরা পাহাড়ে করলাম হচ্ছে ওই 12 ঘন্টা। তার মধ্যে অনেক জায়গায় ব্রেক নিয়েছি, কিছু কিছু জায়গা খারাপ রাস্তা ছিল, অনেক আস্তে চালাতে হয়েছে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স মজা আ গিয়া। আমাদের তরকারি চলে এলো, সয়াবিন আর আলুর তরকারি, গরমা গরম তরকারি আর রুটি, থ্যাংক ইউ সো মাচ। তার সাথে পেঁয়াজ। পরিশ্রম করার পর এত সুন্দর খাওয়া, সুন্দর ঠান্ডা, সেই ভালো ঠান্ডা এখানে, তার মধ্যে খাওয়া দাওয়া পরিশ্রম করেছে, এই বলে এনজয় করেছে, আবার বলছে পরিশ্রমটা অ্যাড করে দিয়েছে। যে কোনো একটা, নয় এনজয়মেন্ট নয় পরিশ্রম। কালকে রাতে ভিডিও এন্ড করা হয়নি, তো তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়েছিলাম, এত টায়ার্ড হয়ে গেছিলাম। এতক্ষণ অবধি যদি ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না।